আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক পর্বের ফিকা অংশের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ফিকা অংশের নির্ধারিত সিলেবাসের তৃতীয় অধ্যায় তালাক পর্ব থেকে। ফিকা অংশ থেকে আমরা ইতিপূর্বে কিতাবুল হাস ও কিতাবুল নিকাহ এর অধ্যায় থেকে সাজেশন আকারে 7টি ক্লাস নিয়ে ফেলেছি। যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কিতাবুত তলাক থেকে একটি মাত্র প্রশ্ন আলোচনা করব। এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে এর বাহিরে আসবে না ইনশাআল্লাহ। চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। আজকের 8 নম্বর প্রশ্ন, আরফিত তলাকা লুগাতান ওয়া শারআন, তালাকের আবিধানিক ও শরঈ পরিচয় দিন। ওয়াকাম কিসমান, তালাক কত প্রকার। বিনিসবাতিল আলফাজিল উকুই, পতিত হওয়ার শব্দাবলীর বিবেচনায়। ওয়াল হুকমি, ও হুকুমের বিবেচনায়। বাইয়িন মা যিকরি তলাক সরহি ওয়াল কিনায়াতি মা হুকমিহিমা বিত্তাফসিলি, তালাকে সরি ও তালাকে কিনায়ার হুকুম বর্ণনা সহ বিস্তারিত আলোচনা করুন। প্রথমে সংক্ষিপ্ত একটা মুকদ্দমা লিখব, আল মুকদ্দমাতু তথা ভূমিকা। ইন্নাত তলাকা, নিশ্চয়ই তলাক, হুয়া রফউ, এটা বিচ্ছিন্ন করে দেয়, কায়দিন নিকাহে, বিবাহের চুক্তিকে, বিবাহের বন্ধনকে, বিলফজিন মখসুসিন, নির্দিষ্ট শব্দাবলীর দ্বারা। অর্থাৎ তালাক হলো এমন একটা বিষয় যা নির্দিষ্ট শব্দাবলীর দ্বারা বিবাহের বন্ধনকে বিচ্ছিন্ন করে দেয়। ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া ইন, এবং যদি, আযামুত তলাকা, তলাকের সংকল্প করে, ফা ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, সামিউন, সবকিছু শুনেন, আলিমুন, এবং সবকিছু জানেন। অর্থাৎ কেউ যদি তালাকের সংকল্প করে, আল্লাহ তাআলা তার সম্পর্কে সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। আদনাহু মুনাকাশাতুত তলাক, নিচে তালাক সম্পর্কে আলোচনা করা হলো। আত তলাকু লুগাতান, তালাক এর আবেদনিক অর্থ: 1 রফউল কায়দি, চুক্তি বিচ্ছিন্ন করা। 2 আত-তাফরিকু, বিচ্ছেদ। 3 আত-তাখলিয়াতু, পরিত্যাগ। 4 ইজালাতুল কায়দি, তথা চুক্তি অপসারণ করা। এরপর আত-তালাকি ইসতিলাহান, তথা তালাকের পারিভাষিক সংজ্ঞা। 1 ক্বালা সাহিবু শারহিল ওয়াকায়া, শরহিবিকে গ্রন্থ প্রণেতা বলেন, হুয়া, তালাক হচ্ছে, রফউ, বিচ্ছিন্ন করা, কায়দিন নিকাহ, বিবাহের চুক্তি, বিলাফজিন মখসুসিন, নির্দিষ্ট শব্দাবলীর দ্বারা। অর্থাৎ তালাক হলো এমন একটা বিষয় যা নির্দিষ্ট শব্দাবলীর দ্বারা বিবাহের বন্ধনকে বিচ্ছিন্ন করে দেয়। সংজ্ঞা 2 ক্বালা সাহিবু কাওয়াইদিল ফিকহ, কাওয়াইদুল ফিকহে গ্রন্থ প্রণেতা বলেন, ইজালাতুন নিকাহি, তালাক হলো বিবাহের চুক্তি অপসারণ করা, মুছে ফেলা। আও নুকসানু হাল্লিহি, অথবা তার সাথে সম্পর্ক হ্রাস করা, কমিয়ে ফেলা। বিলাফজি মখসুসিন, নির্দিষ্ট শব্দাবলীর দ্বারা। এখন আমরা তালাকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আকসামুত তলাকে, তথা তালাকের প্রকারভেদ। আত-তালাকু ইয়ানকিসিমু আলা সালাসাতি আকসাম, তথা তালাকের প্রকারভেদ 3 ভাগে বিভক্ত। 1 আত-তালাকু মিনাল লফজি, তথা শব্দের ভিত্তিতে তালাক। হুয়া কিসমানে, তালাক পতিত হওয়ার শব্দাবলীর ভিত্তিতে তালাক 2 প্রকার। 1 আত-তালাকুস সারিহু, স্পষ্ট তালাক। আত-তালাকুল কিনায়া, অস্পষ্ট তালাক। এরপর আমরা প্রশ্নের পরবর্তী প্রত্যাশিত বিষয় 2 নম্বর প্রকার, আত-তালাকু মিন হাইসুল হুকমি, হুকুমের ভিত্তিতে তালাক। ওয়া হুয়া সালাসাতি আকসামিন, আর এটা হচ্ছে 3 প্রকার। 1 আত-তালাকুর রাজঈয়ু, তথা প্রত্যাহারযোগ্য তালাক। হুয়াল্লাযী ইয়ামলিকু ফীহি আয-যাওজু রাজআতাহা, এটা এমন একটা তালাক যার দ্বারা স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে আনার অধিকার রাখে। 2
আত-তালাকুল বাইনু তথা অপরিবর্তনীয় তালাক। হুয়া মা লা রাজআতা ফীহি লিজ-জাওজি আলা জাওজাতিহি, অর্থাৎ এটি স্ত্রীর প্রতি তার স্বামীর অপরিবর্তনীয় দাবি, লিকাউনিহা মুতাল্লাকা, কেননা সে তালাকপ্রাপ্তা। প্রকার 3, আত-তালাকুল মুগাল্লাযা তথা চূড়ান্ত তালাক। হুয়া মা লা ইয়াবকা ফীহি, এই তালাকে অবশিষ্ট থাকে না, মিলকিয়াতুজ জাওজি, স্বামীর মালিকানা, আলা জাওজাতিহি, তার স্ত্রীর উপর, হাত্তা ইজাদ্দিদান নিকাহ, যতক্ষণ পর্যন্ত না এই বিবাহ নবায়ন করে। অর্থাৎ তালাকুল মুখাল্লাদা যদি কোনো নারীর উপর পতিত হয়, তাহলে সেই নারীকে তার স্বামী ফিরিয়ে আনার কোনো অধিকার রাখবে না, এবং ওই নারী ইচ্ছামতো অন্য পুরুষের সাথে বিবাহ বসতে পারবে, এবং ওই পুরুষ মারা যাওয়ার পূর্বে অথবা ওই পুরুষ যদি ওই নারীকে তালাক না দেয়, তাহলে ওই নারীকে ফিরিয়ে আনার কোনো অধিকার রাখবে না। আর যদি তাকে তালাক দেয়, তাহলে পূর্বের স্বামী তাকে নতুনভাবে বিবাহ করার মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে পারবে, অন্যথায় ফিরিয়ে নিতে পারবে না। এরপর তালাকের 3 নম্বর প্রকার হচ্ছে আত-তালাকু মিনাস সিফাতে, গুণের ভিত্তিতে তালাক। ওহুয়া সালাসাতুন, আর এটা হচ্ছে 3 প্রকার। 1, আত-তালাকুল আহসানু, অতি উত্তম তালাক। 2, আত-তালাকুল হাসানু, তথা উত্তম তালাক। হুয়া আন ইতাল্লাকাল মাদখুলা বিহা সালাসা, অর্থাৎ বিবাহিত স্ত্রীকে 3 তালাক প্রদান করা, ফি সালাসাতি আতহারে, 3 তুহুরে, অর্থাৎ প্রথম তুহুরে বিবাহিত স্ত্রীকে 1 তালাক প্রদান করা, এরপর দ্বিতীয় তুহুরে আরও 1 তালাক প্রদান করা, এবং তৃতীয় তুহুরে সর্বশেষ আরও 1 তালাক প্রদান করা। এভাবে 3 তুহুরে 3 তালাক প্রদান করাকে আত-তালাকুল হাসান তথা উত্তম তালাক বলা হয়। সিফতের ভিত্তিতে তালাকের প্রকারসমূহের 3য় প্রকার হলো আত-তালাকুল বিদঈয়ু, তথা যে তালাক প্রদান করা শরীয়ভাবে বিদআত। হুয়া আইয়ুতাল্লাকাহা সালাসা বিকালিমাতিন ওয়াহিদাতিন, এটা সেই তালাক যে তালাক একটি মাত্র বাক্যের মাধ্যমে প্রদান করা হয়। আও সালাসা ফি তুহুরিন ওয়াহিদি, অথবা 1 তুহুরে 3 তালাক প্রদান করা। আজকের প্রশ্নের সর্বশেষ অংশ, আলফাজুত তালাকিস সারিহ ওয়া আলফাজুত তালাকিল কিনায়াহ ওয়া হুকমুহিমা, অর্থাৎ তালাকে সারিহ শব্দাবলী এবং তালাকে কিনায়ার শব্দাবলী এবং এদের হুকুম। তালাকুস সারিহ শব্দাবলী সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলফাজুত তালাকুস সারিহা, তালাকে সারিহ এর শব্দাবলী কামা ফিজ যাইলি, নিম্নরূপ। 1, আনতা তালিকুন, আজকের প্রশ্নের সর্বশেষ অংশ, আলফাজুত তালাকুস সারিহ, তালাকে সারিহ এর শব্দাবলী, আলফাজুত তালাকিল কিনায়াহ এবং তালাকে কিনায়ার শব্দাবলী, ওয়া হুকুমিহিমা এবং তাদের হুকুমসমূহ। قال الإمام أبو حنيفة رحمه الله, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল আলফাজুত তালাকিস সারিহ, তালাকে সারিহ এর শব্দাবলী কামা ফিজ যাইলি, নিম্নরূপ। 1, আনতা তালিকুন, আপনি তালাকপ্রাপ্ত। ইয়া তালিকুন, হে তালাকপ্রাপ্ত। আনতি মুতাল্লাকাতুন, আপনি তালাকপ্রাপ্ত। ইয়া তালিকুত তালাকু, হে তালাকপ্রাপ্ত। قال الإمام الشافعي والإمام الأحمد رحمه الله, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ বলেন, আল আলফাজুত তালাকিস সারিহা সালাসাতুন, তালাকে সারিহ এর শব্দাবলী 3টি। 1, আত-তালাকু, 2, ওয়াল ফিরাকু, 3, আস-সারাহু, এই 3টির অর্থই বিচ্ছেদ। আলফাজুত তালাকিল কিনায়াতি, তালাকে কিনায়া এর শব্দাবলী 1, ইউদাদাই তথা পুনরাবৃত্তি। 2,
ইস্তাবরাই রহিমাক, অর্থাৎ আপনার আত্মীয়তা শুদ্ধ করুন। হুকমিহিমাল আলফাজুত তালাক সারিহ ওয়াল কিনায়াহ, তালাক সারিহ এবং কিনায়ের শব্দগুলির হুকুম। আত-তালাকু বিকুল্লি হাযিহিল কালিমাতি ইয়াসকুতু আত-তালাকুর রাজাঈ, এই সকল শব্দ দ্বারা তালাক প্রদান করলে তা তালাকে রজঈ হিসাবে গণ্য হবে। এরপর আমরা সংক্ষিপ্ত একটি খাতেমা লিখব। আল খাতিমাতু, উপসংহার। ওয়ায়াজুজু তালাক ফি হালাতি আদামিন ওয়া উজুদি ওয়াসিলাতিন উখরা লিজাওজি, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কোনো উপায় না থাকলে তালাক দেওয়া বৈধ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আজকের পর্ব। আবার কথা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।